আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে বাংলাদেশ। ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্য এমপিরা কিছুক্ষণের মধ্যেই শপথ পাঠ করতে যাচ্ছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, দীর্ঘ 17 বছর পর অবাধ সুষ্ঠু একটি নিরপেক্ষ নির্বাচন হয়েছে। নির্বাচনের মধ্য দিয়েই যেই নবনির্বাচিত এমপিরা বিজয়ী হয়েছেন, তারা কিছুক্ষণের মধ্যেই শপথ পাঠ করতে যাচ্ছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সকাল থেকে আমরা দেখেছি এখানেই দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে নেতাকর্মী সমর্থকরা এসেছেন। বিএনপির অঙ্গ সংগঠনের এবং 11 দলীয় জোটের নেতাকর্মী এবং সমর্থকরা এখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি, আমরা আরও যেমনটি দেখেছি, সকাল 9টা থেকেই নবনির্বাচিত এমপিরা সংসদের ভিতরে প্রবেশ করতে আমরা দেখেছি। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সাধারণ যে সকল ভোটাররা রয়েছেন তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য নবনির্বাচিত এমপিদের কাছে যেই প্রত্যাশাটি করছেন এবং সেই প্রত্যাশা অনুযায়ী তাদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবেন, এমনটি কিন্তু অনেকে প্রত্যাশা করছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি সংসদ ভবন থেকে সরাসরি যুক্ত হয়ে। এখানেই আমরা দেখেছি সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে নেতাকর্মী সমর্থকরা এসেছেন। সংসদ ভবন এলাকার আশপাশ এলাকা জুড়ে ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা আমরা দেখেছি। এর বাহিরে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, নবনির্বাচিত এমপিরাও সংসদেই প্রবেশ করতে আমরা দেখেছি। কিছুক্ষণের ভিতরে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে নবনির্বাচিত এমপিদের শপথ পাঠ, এবং সেই শপথ পাঠের অপেক্ষা তারা এখন করছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি সংসদ ভবন থেকে সরাসরি যুক্ত হয়ে, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থান আমরা দেখেছি। আমরা আপনাদেরকে আরো একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, আজ সকাল 10টায় এই জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষেই নবনির্বাচিত এমপিদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, এবং প্রধান নির্বাচন কমিশনার সিইসি নাছির উদ্দিন তাদের শপথ পাঠ করাবেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি সকাল 9টার পর থেকেই নবনির্বাচিত যে সকল সংসদ সদস্যরা রয়েছেন তারা সংসদের ভিতরে প্রবেশ করতে আমরা দেখেছি, এবং তারা এখন অপেক্ষা করছেন শপথ পাঠ করার জন্য। কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছেই বাংলাদেশে নতুন এক ইতিহাস তৈরি হয়েছে বলে অনেকে জানিয়েছেন। দীর্ঘ যেই অপেক্ষায় ছিলেন সাধারণ ভোটার এবং দেশের নাগরিক, যে অবাধ সুন্দর একটি নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে তাদের ভোটার অধিকার প্রয়োগ করবেন, এবং সেই প্রত্যাশা নিয়েই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যেই ভোট সেটি অনুষ্ঠিত হয়েছে, এবং সেই ভোটের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকেই সংসদে তারা পাঠাচ্ছেন। এবং আজ সকাল 9টা থেকে আমরা দেখেছি নবনির্বাচিত এমপিরা সংসদে আসতে শুরু করেছেন, এবং তারা এখন শপথ পাঠ করার জন্য অপেক্ষা করছেন। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, সকাল থেকে আমরা দেখেছি দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকেই নেতাকর্মী সমর্থক থেকে শুরু করে বিএনপির অঙ্গ সংগঠনের এবং 11 দলীয় জোটের নেতারা সংসদ ভবনের এলাকার আশপাশ এলাকায় এসে অবস্থান করেছেন। অনেকেই ফুল নিয়ে এসেছেন স্বাগত জানানোর জন্য, শুভেচ্ছা জানানোর জন্য, এমনটি আমরা দেখেছি। অনেকের সঙ্গে আমরা কথা বলছি, তারা যেমনটি বলেছেন অবাধ সুষ্ঠু যে নিরপেক্ষ নির্বাচন হয়েছে এতে তারা সন্তুষ্ট, এবং নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে তারা জানিয়েছেন। এবং এই সর্বপ্রথম বাংলাদেশের মাটিতে একটি অবাধ সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে বলে তারা জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমেই, যে নবনির্বাচিত এমপি যারা রয়েছেন তারা সংসদে প্রবেশ করছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি, এবং সংসদ এলাকার আশপাশ এলাকা জুড়ে ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও তৎপরতা আমরা দেখেছি, এবং দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে যে সকল সমর্থক নেতাকর্মীরা এসেছেন তারাও এখানে এক কথা বলা যায়
আনন্দ উল্লাস করে যাচ্ছেন, তাদের পছন্দের প্রার্থী সংসদে এসেছেন এবং তাদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবেন। দেশের স্বার্থেই তারা কাজ করবেন, নিরপেক্ষভাবে দেশ পরিচালনা করবেন। ফ্যাসিস্ট কায়দায় আর কখনো বাংলাদেশ কোনো সরকার পরিচালনা করার সিদ্ধান্ত এবং স্বপ্ন যেহেতু না দেখে, এমনটি এখান থেকে তারা প্রত্যাশা করছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে যে নবনির্বাচিত যে সকল সংসদ সদস্যরা রয়েছেন তারা সংসদ ভবনের ভিতরে প্রবেশ করছেন। আমরা আপনাদেরকে সেই বিষয়টি একটু দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। আমরা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই। দীর্ঘ 17 বছর পর যেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন সকল রাজনৈতিক দল এবং সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই সংসদে এবার তারা শপথ পাঠ করতে যাচ্ছেন। বিগত সরকারের সময় যে সকল নির্বাচনগুলো হয়েছে এখান থেকে সমর্থক নেতাকর্মী সাধারণ ভোটাররা যেমনটি জানিয়েছেন, আওয়ামী সরকার তাদের দলীয় লোকজন নিয়ে সংসদে অবস্থান করে এবং তারা রাষ্ট্র পরিচালনা করার যে দায়িত্ব সেটি নিয়েছেন। কোনো রাজনৈতিক দলকে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে দেননি এমনটি কিন্তু তারা জানিয়েছেন। তবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এই নির্বাচনে সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং সাধারণ ভোটারদের মাধ্যমেই তারা সংসদে বসতে যাচ্ছেন এবং আজ শপথ পাঠের মধ্য দিয়ে রাষ্ট্রের দায়িত্ব তারা গ্রহণ করতে যাচ্ছেন এমনটি এখান থেকে অনেকে জানিয়েছেন, এমনটি আমরা জেনেছি তাদের কাছ থেকে। এবং তারা আরও যেমনটি জানিয়েছেন, দীর্ঘ 17 বছর পর তাদের যে ভোটার অধিকার সেটি তারা প্রয়োগ করেছেন এবং তাদের ভোটের মাধ্যমে সংসদে তাদের পছন্দের প্রার্থীকে পাঠানো হয়েছে এবং তাদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবেন এবং স্বপ্ন পূরণ করবেন এমনটি এখান থেকে 11 দলীয় জোটের নেতাকর্মী সমর্থক এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী সমর্থক তারা প্রত্যাশা করছেন। সবকিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এখন শুধু অপেক্ষা শপথ পাঠের কিছুক্ষণের মধ্যেই শপথ পাঠ করতে যাচ্ছেন নবনির্বাচিত এমপি যারা রয়েছেন তারা। আমরা আপনাদেরকে আরও একটি বিষয় একটু দেখানোর চেষ্টা করছি। আজ এই খোলা আকাশের নিচেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যে সকল সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছেন তারা শপথ পাঠ করতে যাচ্ছেন। কিছুক্ষণের ভিতরেই এই সংসদের যে দক্ষিণ প্লাজা খোলা আকাশের নিচে তারা শপথ পাঠ করবেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং আনুষ্ঠানিকভাবেই কিছুক্ষণের ভিতরে শপথ পাঠের যে কার্যক্রম সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। নবনির্বাচিত এমপি যারা রয়েছেন তারা সংসদে আসতেই শুরু করেছেন সকাল 9টা থেকে এমনটি আমরা দেখেছি। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, সংসদ ভবনের আশপাশে জুড়েই ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আমরা দেখেছি এবং তারা সতর্ক অবস্থানে রয়েছেন। এর বাহিরে যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, সংসদ ভবন এলাকার বাহিরের চিত্রটি যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে এখানেই 11 দলীয় জোটের নেতাকর্মী সমর্থক, এর বাহিরে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী সমর্থক যারা রয়েছেন তারাও সংসদ ভবনের সামনে এসেই অবস্থান করছেন। আমরা একটু আপনাদেরকে সেই চিত্রটিও সরাসরি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করি। এর বাহিরে যদি আমরা আপনাদেরকে আরও একটি বিষয় একটু দেখানোর চেষ্টা করি, নবনির্বাচিত যে সকল এমপি যারা রয়েছেন তারা সংসদে সকাল 9টা থেকে আসতে শুরু করেছেন এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়েই চেক করে কিন্তু তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এমনটি কিন্তু আমরা দেখেছি। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে সংসদ ভবন থেকে সর্বশেষ পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। নটার পর থেকেই দেশের বিভিন্ন জায়গা থেকে আগত নবনির্বাচিত